তো এখানে অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল, তো এর ভিতরে আমাদের যাবে হচ্ছে কমন স্টক, তিনটা কাজ, একটা হচ্ছে কমন স্টক আওয়ার ইস্যু, প্রিফার্ড স্টক আওয়ার ইস্যু, আর এটা হচ্ছে অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল। তো আমরা এখানে নেব হচ্ছে কমন স্টক, যেহেতু আমাদের এখানে প্রিফার্ড স্টক নাই, তাহলে আমরা এখানে নেব কমন স্টক, ডবল এম, কমন কমন স্টক, কমন স্টক আওয়ার ইস্যু, ডবল আওয়ার ইস্যু। তো এখানে আমাদের কমন স্টক কত আছে, যেহেতু আমাদের এখানে 8,000 অনুমোদন পাইছে, তাহলে আমরা এখানে 8,000 লিখব। আর এখানে কমন স্টক, এই যে আমাদের এই জাবেদা, যে জাবেদা আমরা গতকাল করেছিলাম, এই জাবেদা আমাদের কমন স্টক আসছে কত, এখানে আমাদের 8,000, তাহলে এটার সাথে যোগ হবে আমাদের কত, 8,000, তাহলে কত হয় আমাদের এখানে 16,000। 16,000। আমাদের এখানে প্রিফার্ড স্টক নাই, তাহলে এখানে আমরা কি করব, অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল, তাহলে লিখি আমরা এখানে অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল, অ্যাডি টিআইওএন, অ্যাডিশনাল পেড, পিআইডি, পেড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল। তো এইখানে আমাদের জার্নালে এইখানে যে পেড 15 নম্বর জাবেদা, এখানে আমাদের আসছে কত, পেড কত টাকা আসছে, 24,000 টাকা আসছে। তো আমরা এখানে 24,000, এটা ক্রেডিট পাস, তো এখানে বেসিক্যালি ক্রেডিটেরগুলো যোগ করি আর ডেবিটেরগুলো আমাদের বিয়োগ হয়, তাহলে এখানে 24,000, দেখবার কোথাও আমাদের পেড ইন ক্যাপিটাল আছে কি না। পেড ইন ক্যাপিটাল, এই যে এইখানে নভেম্বরের 10 একটা আমাদের পেড ইন ক্যাপিটাল আছে, তো এইটা আছে আমাদের কত টাকা, 3,000 টাকা, এটা ক্রেডিট, তাহলে যোগ, তো আমরা এখানে লিখতে পারি 3,000 না 9,000, 3,000, পেড ইন 3,000, তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস কত, 3,000, তো 24 আর 3 কত আমাদের এখানে 27,000। 27,000, এটা শেষ। তো এখানে আমাদের আরেকটা কাজ হয়, এখানে হচ্ছে আমাদের রিটার্নেট আর্নিং ডেবিট, রিটার্নেট আর্নিং, এটা আমাদের যোগ হয়, রিটাইনেট আর্নিং, ইএআর, রিটাইনেট আর্নিং, এর সাথে প্লাস হয় হচ্ছে ইনকাম সামারি, সিওএম, ইনকাম, SUMMAR, ইনকাম সামারি। তো আমরা দেখবো এখানে আমাদের রিটার্ন আর্নিং কত টাকা আছে, রিটাইনেট আর্নিং, দেখি এখানে আমাদের রিটার্নের আর্নিং কত টাকা আছে, আমাদের এই জাবেদাতে রিটার্ন আর্নিং কত টাকা আছে, এই যে এখানে প্রথম আছে রিটার্নিং আর্নিং কত টাকা, 32,000 টাকা। আর কোথায় কোথায় আছে রিটার্নেট আর্নিং, রিটার্নেট, এই যে এখানে একটা আছে কত, 52,800 টাকা। আর কোথায় আছে রিটার্নেট আর্নিং, আর কোথাও নাই। তো যেহেতু আমাদের শুরুতে এখানে দেওয়া আসলো যে ডিটারমাইন, এখানে ইনকাম সামারি 1,20,000 টাকা, এই 1,20,000 থেকে আমরা এই রিটার্নের আর্নিং ডেবিটেরগুলো, দুইটাই দেখেন ডেবিট আছে, ডেবিটেরগুলো আমরা বিয়োগ করবো, আর ক্রেডিটেরগুলো আমাদের যোগ হবে। তো এখানে আমাদের রিটার্নের আর্নিং প্রথমে কত আছে, 32,000, যেহেতু উপর আমাদের শখে কোথাও রিটার্ন আর্নিং দেওয়া নাই, তো এইখানে আমরা লিখবো হচ্ছে 32,000 যোগ, এরপরটা আমাদের কত দেওয়া আছে এখানে, রিটার্নিং আর্নিং 52,800, 52,800, তাহলে এই দুইটা আমরা একটু যোগ করে দিই। তো দুইটা যোগ করলে আমাদের কত বের হয়, 84,800, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 84,800, 84,800। তো এখানে লিখবো হচ্ছে আমরা ইনকাম সামারি বা নিট ইনকাম, ইনকাম সামারি, ইনকাম, SUMMA, ইনকাম সামারি। তো আমাদের এখানে ইনকাম সামারি কত দেওয়া আছে, 1,20,000, ইনকাম সামারি, যে ডিটারমাইন নিড ইনকাম ডিউরিং দ্য ইয়ার 1,20,000, তাহলে এখানে আমাদের 1,20,000ই হবে। এই টোটালটা আমরা যোগ করে দিই, তো এই টোটাল টাকাটা আমরা যোগ করে দিই কত টাকা, তো টোটালটা আমরা যোগ করলে এখানে 16,000, 27,000 যোগ 84,800,
84,800 যোগ হচ্ছে 1,20,000, তাহলে কত আসে এখানে? 2,47,800। তাহলে আমরা এখানে লিখি 2,47,800। এটা টোটালটা আমাদের, এটা হচ্ছে আমাদের রিটার্ন আর্নিং, টোটাল রিটার্ন, টোটাল রিটার্ন নেট আর্নিং, টোটাল রিটার্ন নেট আর্নিং। আচ্ছা, তো এখান থেকে বাদ যাবে হচ্ছে আমাদের ট্রেজারি স্টক। তো এখানে মাইনাস লিখবো হচ্ছে মাইনাস ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক। তো এইখানে আমাদের ট্রেজারি স্টক কি আছে? মাইনাস ট্রেজারি স্টক। তো দেখবো জাবেদা কোথায় ট্রেজারি স্টক আছে। ট্রেজারি স্টক এই যে এখানে একটা ট্রেজারি স্টক আছে, কত টাকা? 30,000 টাকা। আর কোথায় আছে? এখানে একটা আছে, এটা কত টাকা? 9,000 টাকা। আর কোথাও আছে? নাই। তো এই দুটো আমরা যোগ করে দিলেই শেষ। তো এখানে ট্রেজারি স্টক আমাদের কত ছিল? এখানে ট্রেজারি স্টক ছিল 30,000 আছে আমাদের এখানে ট্রেজারি স্টক। এটা ডেবিটের টাকা 30,000। আর এইখানে 30 তারিখ, এখানে হচ্ছে কয় তারিখ? এখানে নভেম্বরের 10 তারিখের ট্রেজারি স্টক আছে, এখানে আমাদের ক্রেডিট। তাহলে এটা আমরা এখান থেকে মাইনাস করে দিই, শেষ। এই 21,000 হয়। হ্যাঁ, তো 21,000 ওর থেকে যদি আমরা এটা মাইনাস করে দেই, কত টাকা? 21,000 কত? 2,47,800। তাহলে 2,26,800। শেষ আমাদের ম্যাথ করা, বাস, এটা প্লাস।